সিপিএম এর আমলে এমন কর্মকাণ্ড বা এমন কাজ তারা করতে পারেনি, ইভেন সাহসও দেখাতে পারে। চাঁদা, নারী সমিতির চাঁদা, শিল সমিতির চাঁদা, এলসিএম ত্রিপুরা সরকারের জেল, ফায়ার সার্ভিস, ত্রিপুরা কোঅপারেটিভ দপ্তরের ভারত মাতা কি জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তোমার জানাই হাজার হাজার স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, ডাইনামিক চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আমাদের এখানে এই প্রথমবার এসেছেন তফসিলি জাতি উন্নয়ন কমিটি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। কিন্তু দেখা গেছে কিছু দিনের মধ্যেই এটা ভেঙে পড়ে গেছে। সেটা দাবি তুলেছিলাম, স্কুল ছিল সেটাকে পাকা স্কুলে আমরা নির্মাণ করেছি। আমাদের কাঞ্চনবাড়ি হয়ে তার কাছ থেকে হিসাব নেওয়া দরকার। আমাদের সাহেদারপাড় থেকে সারদাপল্লী কুমারঘাট পর্যন্ত যে পাকা সেতু নির্মাণ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক চেষ্টায় এবং ফটিকরায়বাসীর প্রতি আউটপোস্টকে থানায় আমরা রূপান্তরিত করেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন। একটা আরডি ব্লক স্থাপন করতে হবে, সেটা আমি বিধানসভায় তুলেছিলাম, আমি দাবি তুলেছিলাম। আমাদের ফটিকরা দেখি কমিশন নেয়নি, কেউ কমিশন দিতে হয়নি, অ্যাকাউন্টে টাকা আসলে কমিশন দিতে হয়। সালে যখন প্রথম আমি বিধানসভায় গেছিলাম, তখন আমি আমার বিধানসভা কেন্দ্রের জন্য শ্রী ভগবান দাস মহোদয়, ফটিকরায়ের লোকপ্রিয় বিধায়ক সুধাংশু দাসকে 1,59,000, তার মধ্যে খরচা কত হবে? 2,100 কোটি টাকা। 2,100 কোটি টাকা। এবার আমাকে বলবে, দাদা আমরা যারা বিজেপি করি 25 বছরও ঘর পাইনি, আমাদেরকে কে ঘর দেবে? আপনাদেরকে নরেন্দ্র ভাই মোদী দেবে। এই ঘরগুলো যেগুলো স্যাংশন করেছি এগুলো তাড়াতাড়ি জিও ট্যাগিং করে দিন, কম সময়ের মধ্যে। তার 3 কিস্তি যেতেই মার্চ থেকে এপ্রিলের মধ্যে বিজেপির কার্যকর্তারা যারাই বাদ পড়েছিলেন সবাইকে 70,000 ঘর এনে দেবো, 70,000 ঘর আসবে। তারপরেও যদি বলে দাদা আরো ঘর লাগবে, আরো 40 থেকে 50,000 ঘর এনে দেবো। বন্ধু, ঘর নেওয়ার লোক থাকবে না, সেই দিশাতে সরকার কাজ করবে। নরেন্দ্র ভাই মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার সেই দিশাতে কাজ করে। এই সরকার অন্তিম ব্যক্তির সরকার। আগে যে সরকার ছিল নামে অন্তিম ব্যক্তির সরকার ছিল, সরকার অন্তিম ব্যক্তির সরকার ছিল না। পুরনো সরকার কিসের সরকার ছিল? মেলার মাঠের সরকার ছিল। এটা মেলার মাঠের সরকার নয়, এটা 37 লক্ষ ত্রিপুরাবাসীর অন্তোদয় পরিবারের সরকার, গরিবের সরকার। গরিবের ছেলে মুখ্যমন্ত্রী, আর গরিবের পাকা ঘর তৈরি করার জন্য নরেন্দ্র ভাই মোদী আছে। বন্ধু, সেই দিশাতে সরকার কাজ করে। আপনাদেরকে বলবো, এই সরকার আসার পর অনারেরিয়াম 5,000 টাকা 4,000 টাকা করে দিয়েছে। আমি সমস্ত প্রধান উপপ্রধানের কাছ থেকে এক পাই হিসাব নেব, না হলে বহু প্রধান উপপ্রধানকে আমি সাসপেন্ড করবো। বন্ধুরা, আপনারা জনতার পক্ষে কাজ করুন। আপনাকে জনতাকে কাজ করার জন্য আমরা পাঠিয়েছি। 5,000 টাকা 4,000 টাকা করে মাসিক অনারেরিয়াম দিচ্ছি। যা টাকা পাঠাচ্ছি পাই জনতার কাছে যেতে হবে, অন্তিম ব্যক্তির কাছে যেতে হবে। যদি না যায় তো কোনো প্রধান উপপ্রধানকে ছাড়া হবে না, সে যে কোনো পার্টির হোক, তার উপরে কারবাই করা হবে এবং জনতার সঙ্গে ন্যায় করা হবে। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আর একটা বিষয় বলছি। জল জীবন মিশনের মাধ্যমে, অটল জলধারা মিশনের মাধ্যমে 2022-এর মধ্যে প্রত্যেকের ঘরে জলের ব্যবস্থা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু রিগ মেশিন লাগানোর সময় যখন কন্ট্রাক্টর কাজ করার জন্য আসে, তো কিছু লোক সেই কন্ট্রাক্টরকে বাধা দেয়। আমি কাউকে ছাড়বো না, এই কন্ট্রাক্টরকে কেউ বাধা দেবে না। জলের ব্যবস্থা করার জন্য এসছে। বন্ধুরা, যেই হোক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক আর অন্য দলের লোক হোক, কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। প্রশাসন সেইভাবে কাজ করবে, এমএলএ ওইভাবে কাজ করবে। প্রধান সমস্ত জনপ্রতিনিধিদের বলবো, সেই জলের কানেকশন দিতে যাতে দেরি না হয়, কারোর কারণে যাতে 1 ঘন্টা যদি দেরি হয় তো তাকে সরকার মাফ করবে না, নরেন্দ্র ভাই মোদী মাফ করবে না, আর এই সরকারের মুখীও মাফ করবে না। বন্ধু, কারণ জলই জীবন, প্রত্যেকের কাছে জল পৌঁছে দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। একটি যোজনা
কিন্তু এই সরকারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পুরানো সরকার থাকতো প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, আজকেও প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে। এই সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ, মানে সবার সঙ্গে সবার বিকাশ, সবার সঙ্গে সবার বিশ্বাস, আর সবার সঙ্গে সবার প্রয়াস। কি সরকার রাস্তায় চলে কি? তার প্রমাণ আছে কি? তার প্রমাণ আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা পুরনো সরকার থাকতে 5 বছরে কত ঘর দিয়েছিল? প্রায় 55,000 ঘর 5 বছরে। কাকে দিয়েছিল? কেউ বিজেপি করে, কংগ্রেস করে, আইপিএফটি করে, এরা কি ঘর পেয়েছিল? তাদেরকে ঘর দেওয়া হতো? কমিউনিস্ট পার্টি করলেই তাকে ঘর দেবে, না হলে দেবে না। তার মানে ওই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার ছিল না, 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার ছিল না। সরকার কার সরকার ছিল? এক দলের সরকার ছিল। আমিও দল করি। 1,83,000 ঘর এসছে, 1,83,000। 5 বছরে কত ঘর এসছে? 55,000। 3.5 বছরে কত ঘর এসছে? 1,83,000। কেউ বাদ যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি, ত্রিপুরাতে বড় মাত্রায় টিনের ঘর রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্যারামিটার ছিল যে টিনের ছাদ হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না। সিপিএম এর কালে যাদের টিনের ঘর ছিল এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের যোগ্য নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন আমরা বললাম, মাননীয় প্রধানমন্ত্রীজি, ত্রিপুরাতে বড় মাত্রায় বৃষ্টি হয়, তার জন্য গরিব মানুষও টিনের ঘর তৈরি করে, সে টিন ছনের চাইতেও কম দাম উনি সার্ভে করেছে, ত্রিপুরাতে টিম পাঠিয়েছে, তখন সিদ্ধান্ত করেছে ত্রিপুরার জন্য টিনের ঘর থাকলেও সে যদি গরিব হয় তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। শুধু ত্রিপুরার জন্য তার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বন্ধু, সারা ভারতবর্ষের জন্য করেননি, ত্রিপুরার জন্য করেছে। পুরনো সরকারও ছিল, এরা তো টিনের ঘরের জন্য আবেদন করতে পারত, যে বলতে পারত। 20 বছর টানা মুখ্যমন্ত্রী তো ছিল, উনি তো বলতে পারতেন ত্রিপুরাতে বৃষ্টি হয়, টিনের ঘর, তার সমাধান করব। বড় মাত্রায় ট্রান্সফরমার বসানো হচ্ছে, আধুনিকীকরণ করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে সমস্ত ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হবে এবং এই বছরের মধ্যেই যাতে বিদ্যুৎ বিভ্রাট আর না হয় সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধু, আমার কাছে খবর আছে যে কোথাও কোথাও বিদ্যুৎ চলে যায় তো 6 ঘন্টা আসে না, খবর নেই তেমন নয়। আবার কোন জায়গায় 24 ঘন্টা কারেন্ট রয়েছে। সেই ব্যবস্থা আমাদের কারণে হয়নি। পিছনে সরকার কোনদিনই ট্রান্সফরমারের জন্য কাজ করেনি, লাইনের জন্য কাজ করেনি। এই সরকার 4,800 কোটি টাকা পাওয়ার ডিপার্টমেন্টে খরচা করে আধুনিকীকরণ করা হচ্ছে যাতে আপনাদের আর ভবিষ্যতে অসুবিধা না হয়। এখন হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনাদের অসুবিধা হচ্ছে না, হবে না। সেই দিশাতে স্থায়ীভাবে সরকার কাজ করছে, কাউকে আন্দোলন করতে হবে না। আমি মাঝে মাঝে দিকে রাস্তায় দাঁড়িয়ে যায়, রাস্তার তো দাঁড়ানোর দরকার হবে না বন্ধু, এই সরকার কাজ করছে। তাই আমি